নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত সড়কের 4 লেনে উন্নীতকরণের কাজ শুরু হয় 2021 সালের 1 জানুয়ারি। 2025 সালের জুনে প্রায় 11 কিলোমিটার সড়কটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের অগ্রগতি মাত্র 60%। ব্যস্ততম সড়কে নির্মাণ কাজে ধীরগতি ও যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখায় তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। একটু বৃষ্টিতেই ভয়াবহ রূপ নেয় পরিস্থিতি। খানাখন্দে বেহাল সড়কটিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। পঞ্চবটি টু মুক্তারপুর যে উড়াল সড়কের দ্বিতল সড়কের যে উন্নয়ন প্রকল্প চলতেছে, এটার উন্নয়নের চেয়ে মনে করেন ভোগান্তিটাই বেশি। আমার আম্মার নিজের অটো কোল্ডি খেয়ে আঙ্গুল পড়ে গেছে, গাড়িটা বইনের আঙ্গুল কেটে গেছে। রাস্তা প্রতিনিয়ত মানুষের দুর্ঘটনার শিকার হইতেই আছে। রাস্তাটা তাড়াতাড়ি ক্রস করে দেখ, তারা কাজ করুক, কিন্তু আমাদের রাস্তাটা ভালো করে ক্রস করে দেব, যদি রাস্তা চলতে পারে, গাড়ি ঘোড়া চলতে পারে, সেই ব্যবস্থা করে দেব। উন্নয়নের কাজের জন্য একটা রাস্তা বন্ধ রাখছে, তারা মাল ম্যাটেরিয়ালস রাখছে, আর একটা রাস্তা চালু আছে। ওই একটা রাস্তার উপর প্রেশারের কারণে, বৃষ্টি হওয়ার কারণে জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে, পানি জমে গেছে। পানি জমার কারণে গাড়ি বিকল হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ফাইসা যাচ্ছে। ফতুল্লা বিসিক শিল্পনগরী ও আশেপাশের 3 শতাধিক শিল্প কারখানার উৎপাদন কাজ এবং পণ্য পরিবহনে সড়কটি ব্যবহার করেন কয়েক লাখ শ্রমিক। বেহাল সড়কের কারণে ব্যবসায়ী ও রপ্তানিমুখী কারখানার মালিকরাও পড়ছেন বিপাকে। পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে জাহাজীকরণ। রাস্তা কেউ দেখেও না, কেউ ইয়ে করে না, এখন মন ইচ্ছা মতো এরা কাজ করতেছে। আমি এই যে 2 দিন আমি 3000 টাকা গাড়ির ভিতরে লাগাইছি। আমরা শুনি শুধু সংস্কার, আসলে সংস্কার যদি হওয়ার থাকে তাহলে এই রোডঘাটগুলোকে আগে সংস্কার করতে হবে। সারাক্ষণই জ্যাম লাগা থাকে, চলাফেরা কোনো মতন রাস্তা নাই, তারপর অটোগুলো উল্টাপাল্টা জায়গায় স্ট্যান্ড করে রাখে। বিসিকের এত বড় একটা শিল্প অঞ্চল, যেখানে প্রায় 2,60,000 শ্রমিক এবং প্রায় 5 শতাধিক ওই বিসিকের ভিতরেই 5 শতাধিক শিল্প কলকারখানা, এবং বছরে এখানে কয়েক হাজার কোটি টাকার লেনদেন বা ব্যবসা বাণিজ্য হয়। এরকম একটা জায়গার অন্তত যথাসম্ভব যতটুকু চলাচলের ব্যবস্থাটাকে যেন ওনারা সবসময় সক্রিয় রাখেন, প্রয়োজনীয় ব্যবস্থাটা এই ব্যাপারে যেন নেন। এদিকে নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। 2026 সালের জুলাইয়ে কাজ শেষ করার কথা থাকলেও ধীরগতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তবে প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, ভূমি অধিগ্রহণ জটিলতা কেটে যাওয়ায় নির্ধারিত সময়েই শেষ হবে নির্মাণ কাজ। যেখানে গর্ত হচ্ছে ব্রিক ব্যাট দিয়ে করতেছে, কিন্তু লোডের গাড়ি যাওয়ার কারণে ওই 2-3 ঘন্টাতেই আপনার কাদা হয়ে যাচ্ছে, ব্রিক ব্যাট ভেঙে কাদা হয়ে যাচ্ছে। তারপরেও আমরা কন্টিনিউয়াস মেইনটেনেন্সের ভিতরে রাখছি যাতে গাড়ি পাস করতে হয়, আর আশা করতেছি আর 2 থেকে 3 মাসের ভিতর চেহারাই চেঞ্জ হয়ে যাবে। যেটা সব থেকে বেশি ক্রিটিক্যাল জায়গা, ওই অংশটুকু আমরা 500 মিটার মধ্যে করে ফেলছি। আশা করতেছি আরো 15-20 দিন পরে ওই 5টা ছেড়ে দিতে পারলে বামের 5টায় আমি কাজ ধরতে পারবো। সরকার যখন অ্যাকুইজিশন হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, আমরা এই জমিটা আমাদের যে প্রকল্পের যে কাজ, সেই কাজ দ্রুত যাতে হয় এই জন্য আমরা তাদেরকে বুঝিয়ে দেবো, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা সেটি করছি। আমরা এখন ডিমার্কেট করব যে যারা এটা বাধা দিচ্ছে তাদেরকে, তাদের যে বাড়িগুলো আছে সেগুলোকে আমরা উচ্ছেদ করে দেব। 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ শেষ হলে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা সহ দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যার সুফল পড়বে অর্থনীতিতে। এখন নারায়ণগঞ্জ।